আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট করবেন কিভাবে। রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা আমি ব্লেন্ডারে আমি কি করেছি, এখানে ভাজা পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলি আমরা, বেরেস্তা করার পর 1 কাপ পরিমাণ যে ভাজা পেঁয়াজ থাকবে সেই ভাজা পেঁয়াজটা দিচ্ছি। আর এই পেঁয়াজের সাথে অবশ্যই আপনারা কি করবেন, আপনার এই 2 পিস জয়ত্রী দিবেন, জয়ত্রী অনলি 2 পিস। এতে করে আপনার যে গ্রেভিটা হবে, গ্রেভির গ্রানটা খুবই চমৎকার আসবে। আর আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি 2 টেবিল স্পুন। আপনাদের যদি পাউডার মিল্ক না থাকে সেক্ষেত্রে লিকুইড মিল্কও দিতে পারেন, হাফ লিটার দিলেও চলবে। এটা গ্রেভির উপর নির্ভর করে, কম বেশি গ্রেভি। 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, বেশি দিচ্ছি। এখানে আমি একটু গোলাপ জল দিচ্ছি, রোজ ওয়াটার যেটাকে বলি, টেবিল স্পুনের মতো। এতে করে আপনার রোস্টের মানে যে অ্যারোমাটা, সেই অ্যারোমাটা আর একটু বেশি হবে। তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, এটা ব্লেন্ড করা শেষ। এখন আমি কুকিং এ যাচ্ছি, কিভাবে আপনার প্রসেস করবেন সেটা দেখাবো। তারপর আমি একটি কড়াই গরম করে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়া ছিটা, এটা জাস্ট চিকেনের কালারের জন্য, সেটা একেবারে কম, যতটুকু কম দেওয়া সম্ভব। তারপরে এখানে আমি চিকেন গুলো ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে আমি 1 কেজি মুরগি দিয়েছি। চিকেন যখন ফ্রাই হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। তবে এখানে মাথা রাখবেন, একবারে কড়কড়া ফ্রাই করা যাবে না। যতটা বেশি ফ্রাই করবেন মুরগির কিন্তু আপনার জুসিনেসটা ততটাই নষ্ট হয়ে যাবে। সো সবসময় চেষ্টা করবেন লাইট ফ্রাই করার জন্য, এতে করে মুরগি আপনার জুসি থাকবে এবং আপনার কি বলে সোবা সোবা হয়ে যাবেন। তারপর ব্লেন্ড করা পেঁয়াজ গুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে জাদুকরি রোস্টের মশলা। এই মশলাটা অনলি স্পাইস গুলোতে পেয়ে যাবেন, আর এটা হচ্ছে খুবই একটা স্পেশাল মশলা। এই মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের রোস্ট এবং রেজালা কাবাব তৈরি করতে পারবেন। আমি এই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। মশলাটা বুনতে বুনতে যখন দেখবেন তেল আলাদা হয়ে আসছে এবং মশলার থেকে চমৎকার একটা অ্যারোমা তৈরি হয়েছে, তারপর চিকেন গুলো দিয়ে দিবেন। আর এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। সুগারটা টোটালি অপশনাল, অনেকে সুগার পছন্দ করেন না, বাট রোস্ট রেজালাতে একটু সুগার দিলে টেস্টটা ভালো আসে। আপনারা যদি শুধু রোস্ট রান্না করেন, মোরগ পোলাও ছাড়া, তাহলে কি করবেন, এখানে হাফ কাপ গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি না কিন্তু। হাফ কাপ গরম পানি অ্যাড করে এই পানিগুলো আবার এই পর্যন্ত, এই যে গ্রেভি দেখতেছেন একদম ভুনার মতো হয়েছে, এই গ্রেভি এই পর্যন্ত পানিগুলো আবার গরম করে ভুনা করে এ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে আপনার রোস্ট হয়ে যাবে। তার মানে পানিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা প্রপারলি সিদ্ধ করা।